আজ আমরা উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ অংশ কাণ্ড সম্পর্কে জানব। কাণ্ড গাছকে সোজা দাঁড়াতে সাহায্য করে এবং এর মাধ্যমে পাতা, ফুল ও ফল জন্মায়। আজকের পাঠে আমরা কাণ্ডের বিভিন্ন অংশ যেমন পর্বমধ্য ও মুকুল সম্পর্কে শিখব এবং চিত্রের সাহায্যে সেগুলো চিনতে পারব। বইয়ের 31 নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। পাঠ 5, কাণ্ডের বিভিন্ন অংশ। অগ্রমুকুল, পত্র, পর্বমধ্য, কাক্ষিক মুকুল। চিত্র 4 একটি শাখা কাণ্ড। আমরা যখন আম পাড়তে গাছে উঠি, তখন মাটির ওপরে গাছের খাড়া লম্বা অংশটি আঁকড়ে ধরে তবেই গাছে উঠি। এটাই গাছের কাণ্ড। কুল গাছের যে ডালে বসে কুল খাই এগুলো শাখা। গাছের শাখাও কিন্তু কাণ্ডেরই অংশ। উদ্ভিদের যে অংশ থেকে শাখা প্রশাখা পাতা উৎপন্ন হয় তাই কাণ্ড। এতে পর্বমধ্য ও মুকুল থাকে। 1. পর্ব, কাণ্ডের যে স্থান থেকে পাতা বের হয় তাকে পর্ব বা সন্ধি বলে। 2. পর্বমধ্য, পাশাপাশি দুটি পর্বের মধ্যবর্তী অংশটি পর্বমধ্য। পর্বমধ্য গাছকে খাড়া রাখতে ও বৃদ্ধিতে সহায়তা করে। পর্বমধ্য থেকে কোনো ধরনের মূল, পাতা বা শাখা সৃষ্টি হয় না। 3. মুকুল, কাণ্ডের সাথে পাতা যে কোণ সৃষ্টি করে তাকে পেকক্ষ বলে। সাধারণত মুকুল পত্রকক্ষে জন্মে, তবে শাখার অগ্রভাগেও মুকুল সৃষ্টি হয়। কাক্ষিক মুকুল পত্রকক্ষে এবং শীর্ষ মুকুল কাণ্ড বা শাখার অগ্রভাগে জন্মে। কাণ্ড কি? আমরা যখন গাছে উঠি, তখন মাটির উপরে যে খাড়া লম্বা অংশটি ধরি সেটাই কাণ্ড। গাছের শাখা প্রশাখাও কাণ্ডেরই অংশ। উদ্ভিদের যে অংশ থেকে শাখা, পাতা ও মুকুল উৎপন্ন হয় তাকে কাণ্ড বলে। কাণ্ডের বিভিন্ন অংশ। পর্ব, নোড, কাণ্ডের যে স্থান থেকে পাতা বের হয় তাকে পর্ব বা সন্ধি বলে। প্রতিটি পাতা একটি নির্দিষ্ট স্থানে জন্মায়, সেটিই পর্ব। সহজ মনে রাখার কৌশল: পাতা যেখানে, পর্ব সেখানে। পর্বমধ্য, ইন্টারনোড, পাশাপাশি দুটি পর্বের মাঝের অংশ হল পর্বমধ্য। এটি গাছকে খাড়া রাখতে সাহায্য করে। এখান থেকে কোনো পাতা, মূল বা শাখা জন্মায় না। মনে রাখো, পর্বের মাঝে যে ফাঁকা অংশ সেটাই পর্বমধ্য। মুকুল, বাড, পাতা ও কাণ্ডের মাঝে যে কোণ সৃষ্টি হয় তাকে পত্রকক্ষ, লিফ অ্যাক্সাল বলে। মুকুল 2 প্রকার: কাক্ষিক মুকুল, অ্যাক্সেলারি বাড, পত্রকক্ষে জন্মায়। এখান থেকে নতুন শাখা জন্মাতে পারে। শীর্ষ মুকুল, টার্মিনাল বাড, কাণ্ড বা শাখার অগ্রভাগে জন্মায়। গাছের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। কাজ: একটি বৃক্ষ হতে ছোট্ট একটি শাখা নিয়ে তার বিভিন্ন অংশ পরীক্ষা করো। এবার এর চিত্র আঁকো এবং অংশগুলি চিহ্নিত করে দেখাও। কাজের নির্দেশনা, প্রায়োগিক কার্যক্রম: 1. একটি ছোট শাখা সংগ্রহ করো। 2. ভালো করে লক্ষ্য করো কোথা থেকে পাতা বের হয়েছে। পর্ব, দুটি পাতার মাঝের অংশ, পর্বমধ্য। পত্রকক্ষে ছোট মুকুল আছে কিনা, শাখার অগ্রভাগে মুকুল আছে কিনা। 3. এখন খাতায় একটি চিত্র আঁকো এবং নিচের অংশগুলো চিহ্নিত করো। কাণ্ড, পর্বমধ্য, কাক্ষিক মুকুল, শীর্ষ মুকুল। নতুন শব্দ: শীর্ষমুকুল, পত্রকক্ষ, পর্বমধ্য ও কাক্ষিক মুকুল। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।